মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও কাটা লাগা গার্ল হিসেবে পরিচিত শেফালি জারিওয়ালা। গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালিকে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিনেত্রীর স্বামী অভিনেতা পরাস টাইগিস সহ আরও ৩ জন তাকে হাসপাতালে নিয়ে যান বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। তবে এখনো পর্যন্ত শেফালির মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে তিনি হার্ট অ্যাটাক করেছেন বলেই ধারণা করা হচ্ছে, যদিও চিকিৎসকরা জানিয়েছেন ময়না তদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, শেফালির স্বামী পরাগ ত্যাগী ও ঘনিষ্ঠ বন্ধুরা মুম্বাইয়ের বেলভিউ মাল্টি স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যান তাকে। জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরবর্তীতে হৃদরোগ বিশেষজ্ঞ মৃত্যুর বিষয়টি চূড়ান্ত করেন। দীর্ঘদিন ধরে একটি গোপন রোগের সঙ্গে লড়াই করছিলেন শেফালি। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশ, তিনি মৃগী রোগে ভুগছিলেন বহু বছর ধরে। খুব অল্প বয়স, মাত্র ১৫ বছরেই প্রথম খিঁচুনি অনুভব করেন তিনি। তারপর থেকে মানসিক চাপ ও উদ্বেগ ছিল নিত্যসঙ্গী। বিষয়টি কখনো প্রকাশ্যে আনেননি। চাকরি, ক্যারিয়ার আর জীবন যেন থেমে না যায়। তবে নিজের সুস্থতার জন্য ছিলেন খুব সচেতন। নিয়মিত শরীর চর্চা করতেন, মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয়েও কাজ করতেন সক্রিয়ভাবে। কাছের মানুষরা জানতেন শেফালি ছিলেন একজন ফাইটার। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। ২০০২ সালে কাটালাগা গানের রিমেকে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন শেফালি জারিওয়ালা। পরে আরও ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেন। ২০০৪ সালে মুঝসে শাদি কারোগে সিনেমায় বলিউডে অভিনয়ের সুযোগ পান, যদিও তা ছিল কেমিও চরিত্র। ব্যক্তিগত জীবনে প্রথম সংসার টেকেনি। ২০০৯ সালে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। এরপর দীর্ঘদিন আড়ালে ছিলেন। পরে ছোট পর্দায় ফিরে আসেন, অংশ নেন নাচ বলিয়ে সিজন 5-এ। ২০১৪ সালে বিয়ে করেন অভিনেতা পরাগ ত্যাগীকে। বিগ বস 13-এ অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন। খোলামেলা ও সাহসী স্বভাব, সোশ্যাল মিডিয়ায় দৃপ্ত উপস্থিতি এবং নারী ক্ষমতায়ন নিয়ে তার কাজ, সব মিলিয়ে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।